নমস্কার, কেমন আছো সব? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে নিরামিষ পনির বানাবো। এর জন্য আমি পনিরগুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর এর মধ্যে আমি ক্যাপসিকাম দেব অল্প একটু, আর টমেটোও দেব, এগুলোও কেটে নিয়েছি। তো প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। এর মধ্যে 2 চামচ পোস্ত দানা, 6-7 পিস কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা, একটা কেটে রাখা টমেটো, অল্প একটু আদা দিয়ে এই মশলাটা পেস্ট করে নিতে হবে। তো এর মধ্যে একটা মশলা বানাতে হবে। এর মধ্যে আছে অল্প একটু গোটা জিরে, অল্প একটু গোটা ধনে, অল্প গোটা গোলমরিচ, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা। এটাকে অল্প করে একটু ভাজা করে নামিয়ে নেব। তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে অল্প করে একটু ভাজা করে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি তুলে নেব জলের মধ্যে। পনিরগুলো জলের মধ্যে তুলে নিলে কিন্তু নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলো অল্প করে একটু ভাজা করে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে অল্প কটা গরম মশলা দিয়ে দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি। এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে কালারের জন্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দেব। ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। ভেজে রাখা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আর কোনো গরম মশলা দিতে লাগবে না। এই মশলাটাই গরম মশলার মতন টেস্ট হবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প একটু ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। তো এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। মশলার মধ্যে ভালো করে মিশিয়ে এটাকেও আমি অল্প একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে আমি ওপর দিয়ে কস্তুরি মেথি, অল্প একটু বাটার দিয়ে দেব। তো তোমরা এটা ঘি দিয়েও বানাতে পারো, আমি এটার মধ্যে বাটার দিলাম। তো এটা আমি ঢাকা দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে। তো এটা আমার কিন্তু নিরামিষ পনির রান্না হয়ে গেছে। এটা তোমরা লুচি, পরোটা সাথে খেতে পারো, ভালো লাগবে। তো আমার এই নিরামিষ পনির রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও কেমন।